সিরিয়ান এক পাদ্রী, তিনি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা তওরাত কিতাব হাতে নিয়ে তার গির্জার ভিতরে বসে বসে মানুষদেরকে তওরাত কিতাব শোনাইতেন এবং উপদেশ দিতেন, তওরাত কিতাব পড়ে পড়ে বিশ্লেষণ করতেন। তওরাতের মুফাসসির ছিল। তওরাত শরীফ পড়ে পড়ে ইহুদিদেরকে বুঝাইতেন, ধর্ম সম্পর্কে জানাইতেন। ওই ইহুদি পণ্ডিত, ইহুদি পাদ্রী তওরাত কিতাব পড়তে যে লক্ষ্য করলেন তওরাতের ভিতরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক জায়গা না, দুই জায়গা না, 4 জায়গায় আমার নবীর নাম লেখা। চিন্তা করলেন, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার কে? আমার নবীর, মুসা নবীর তওরাতের মধ্যে এই নাম লেখা থাকবে, তা হয় না। সে 4 জায়গা থেকে তওরাত থেকে নাম কেটে দিলেন। নাম কেটে দেওয়ার পরে পরের দিন আবার তওরাত পড়তে গেছে, দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দটা 8 জায়গা লেখা। একসাথে বলুন মারহাবা। কয় জায়গা? 8 জায়গা লেখা। এবার এই পাদ্রী চিন্তা করলো 8 জায়গা লেখা, এই নামটা রাখা যাবে না। সাথে সাথে পাদ্রী নামটা কেটে দিলেন। নামটা কেটে দেওয়ার পরে পরের দিন আবার তওরাত শরীফ পড়তে গেছে। তওরাত শরীফ পড়ে পড়ে মানুষকে শোনাইতে গেছে, দেখে 12 জায়গায় তওরাতের মধ্যে আমার রাসূলের নাম লেখা আছে। আল্লাহু আকবার। আমার রাসূলের নাম লেখা আছে 12 জায়গায়। এবার পাদ্রীর হুঁশ আসলো, হায় হায়, এইভাবে যদি কাটতে থাকি তাহলে পুরা তওরাতই মুহাম্মদুর রাসূলুল্লাহর হয়ে যাবে। একসাথে কোন আল্লাহু আকবার। পুরা তওরাতই মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে যাবে। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এটা জানার জন্য পাদ্রী এবার খোঁজ নিলেন। যার কাছে জিজ্ঞেস করে সবাই খালি বলে সে একজন জাদুকর। নাউজুবিল্লাহ বলবেন না? সবাই খালি বলে সে একজন জাদুকর। তুমি যদি তার মজলিসে বসো তাহলে তুমি তার প্রেমে পাগল হয়ে যাবা। এ পাদ্রী সাবধান, তুমি তার কাছে যাবে না। পাদ্রী বলে না, তওরাতে 12 জায়গায় যার নাম লেখা সে জাদুকর না, সে অবশ্যই আল্লাহর মনোনীত নবী। এবার এই পাদ্রী খুঁজতে খুঁজতে জানতে পারলো তিনি মদিনায় আসছে। সুদূর সিরিয়ার থেকে রওনা দিয়ে একেবারে মদিনাতুল মুনাওয়ারায় আসছে। যেদিন আসলেন তার 3 দিন আগে রাহমাতুল লিল আলামিন ইন্তেকাল করেছেন। আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাস্তা দিয়ে আসার সময় লক্ষ্য করলেন একজন সুদর্শন বৃদ্ধকে দেখা যায়, সুন্দর চেহারা, তার চুল দাড়িগুলি শুভ্র এবং সাদা, সুন্দর চেহারার অধিকারী। তখন এই ইহুদি পণ্ডিত বলল, আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তিনি বললেন, না, আমি নবী না, আমি নবীর সাহাবী, আমার নাম সালমান ফারসি। তো পাদ্রী চিন্তা করলেন, হায় হায়, সাহাবী এত সুন্দর, না জানি রাসূল কত সুন্দর। সালমান ফারসির বয়স হয়েছিল 250 বছর। তিনি 250 বছর পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলেন। যখন রাসূলের জামানা তখন 200 বছর প্লাস। কত বছর? 200 বছরের একজন বুড়া বৃদ্ধ সাহাবী, চুল দাড়িগুলি একবারে পাকা, চেহারা খুব সুন্দর ছিল। তো পাদ্রী মনে করছে উনি বুঝি রাসূল। তো বলতেছে, না, আমি ওনার সাহাবী। তো বলে, রাসূল কোথায়, নবী কোথায় বলেন তো, আমি তার কাছে আসছি। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এখন যদি আমি এই পাদ্রীরে বলি যে তিনি ইন্তেকাল করছেন তাহলে পাদ্রী চলে যাবে। অন্তত মসজিদে নববীর ভিতরে নিয়ে যায়, ওখানে সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে জুবাইর, আবু উবাইদা ইবনে জাররাহ, বড় বড় সাহাবী ওখানে উপস্থিত আছে, আগে নিয়ে যায়। সালমান ফারসি বলেন, তাহলে তুমি আসো, যদি নবীর কাছে যেতে চাও। নিয়ে চলে গেলেন মসজিদে নববীর ভিতরে। মসজিদে নববীর ভিতরে নিয়ে চলে যাওয়ার পরে মসজিদে নববীতে যখন নিলেন তখন তিনি মসজিদে নববীর ভিতরে যা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদা। এইভাবে যখন সালাম দিলেন তখন সাহাবীরা ডুকরিয়ে কেঁদে ফেলে বললেন, কে আপনি? আমাদের নবীকে সালাম দেন। বলে, আপনাদের মাঝে কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই? বলে, না, তিনি আজকে 3 দিন আগে ইন্তেকাল করেছেন, আমরা সবাই তার সাহাবী।
একবার জোরে বলা যাবে কি মারহাবা। সাহাবী 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 সাহাবী, এই জন্য আল্লাহ কোরআনে বলেন আমিনু কামা আমানান নাস। আমার নবী সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। আমার রাসূলের সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো। সাহাবীরা কাঁদতে লাগলেন ডুকরিয়ে ডুকরিয়ে, রাসূলের কথা স্মরণ হয়ে গেল। প্রত্যেকজন সাহাবী কাঁদে। পাদ্রী বললেন, এ সাহাবীরা তোমরা কাঁদো কেন? বলে, তুমি আমাদের কষ্ট বাড়াই দিলা, তুমি আমাদের রাসূলের কথা জিজ্ঞাসা করলা, তার স্মরণ আসার সঙ্গে সঙ্গে বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমরা কাঁদতেছি। তাহলে বলো সেই নবীর কবর কোন জায়গা আছে? তখন সাহাবায়ে কেরাম বললেন, এই যে দেখো মসজিদে নবীর সাথে হুজরা মুবারক, এইখানেই তাকে দাফন করা হয়েছে, এখানেই তিনি ঘুমিয়ে আছেন। পাদ্রী রাসূলে কারীমের রওজা শরীফের পাশে গেলেন, আল্লাহর হাবিবের রওজা শরীফের পাশে যা বসলেন। বসার পরে তিনি দোয়া করতে লাগলেন, হে রব, হে আল্লাহ, আমি তোমার উপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ, আমি তোমার উপরে এবং তোমার এই প্রেরিত রাসূলের উপরে আমি ঈমান আনলাম। তবে আল্লাহ, তোমার এই নবী যদি আখিরি নবী হয়, আল্লাহ তোমার এই নবী যদি আখিরি নবী হয়, তাহলে আমি আর দুনিয়াতে থাকতে চাই না। এই মুহূর্তেই তুমি আমারে তোমার কাছে নিয়ে চলে যাও, এই ঈমানের হালতেই তুমি আমাকে নিয়ে চলে যাও আল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ঠিক ওই অবস্থায় তিনি রওজা শরীফের পাশে ইন্তেকাল করলেন। জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য কে ঈমান আনবে, কে ঈমান হারা হবে? আল্লাহ বলেন, জিবরাইল তুমি লিখে দাও আমার এই বান্দা ঈমান হারা হবে না ঈমান নিয়ে কবরে যাবে, নাকি ঈমান ছাড়া কবরে যাবে, তুমি লিখে দাও, লিখে দাও। এই জন্য সাবধান, দোয়া পড়তে হবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই জন্য আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা, কি করে আমাকে অস্বীকার করো, বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে, অস্তিত্বহীন ছিলে, তুমি কিছুই ছিলে না। আমি আল্লাহ তোমাকে ফাহইয়াকুম, তোমার অস্তিত্ব দিলাম, তোমার জীবন দিলাম, তোমার জিন্দেগি দিলাম, তোমার চোখ দিলাম, তোমার কান দিলাম, তোমার হাত পা দিলাম, তোমার দেহ দিলাম, তোমার স্ত্রী দিলাম, তোমার সন্তান দিলাম, তোমার বংশ দিলাম, তোমার বংশ দিলাম, তোমার পিতামাতা দিলাম, তোমার নসল দিলাম, তোমার পরবর্তী বংশ দিলাম, তোমার দুনিয়া দিলাম, সূর্য দিলাম, আলো দিলাম, বাতাস দিলাম, খাবার দিলাম, রিজিক দিলাম, তোমার যা যা প্রয়োজন আমি আল্লাহ সব দিলাম। তারপরও তুমি কি করে আমাকে অস্বীকার করো? তারপরও কিন্তু তুমি কি করে তুমি নামাজ ছেড়ে দাও? তারপরে কি করে তুমি রোজা ছেড়ে দাও? তারপরে কি করে তুমি হক হালাল মতো চলো না? বলো, জবাব দাও। বুঝতে কি অসুবিধা হচ্ছে? আমরা হুকুম মানবো কার? একসাথে বলতে হবে, কার? কোনো সন্দেহ? আমি এত সময় আপনাদেরকে কোরআন থেকে পাঠ পাঠ করে অংশগুলি বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি। মায়ের রেহেমের ভিতরে সন্তান, ধীরে 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 আমি বড় হয়েছি। মায়ের রক্ত থেকে আমার রক্ত হয়েছে, মায়ের পুষ্টি থেকে আমার পুষ্টি হয়েছে, মায়ের গঠন প্রণালী থেকে আমার গঠন প্রণালী হয়েছে, মায়ের পানি থেকে আল্লাহ আমার পানি দিছে, মায়ের খাবার থেকে আল্লাহ আমার খাবার দিছে। এই জন্য গাইনি ডাক্তাররা বলে, কোনো অন্তঃসত্ত্বা নারী যদি বাচ্চা গর্ভে আসে তাহলে তার ভালো মন্দ খাওয়াইতে হয়, দুধ ডিম পুষ্টিকর খাবার থেকে খাওয়াইতে হয়। আর আল্লাহ রসুল খাদ্য হিসেবে বলে দিয়েছেন, তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও। কি খাওয়াও? নারীরা তো খেজুর খায় না, খায় ফুচকা, চটপটি। চটপটির নাম দিয়েছে বিসমিল্লাহ চটপটি হাউস। বাপরে বাপ, বেডিরা চটপটির দোকানে গেলে চটপটিওয়ালা খুব পাম মারে, ভাবি আপা খুব যত্ন করে বানাই দিয়েছে, আজকে খুব মজা হয়েছে, খা। খাওয়াইতে 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 বহুত খাওয়ায়, শেষ পথে জান গে বাড়ি চলে যায়। যাওয়ার সময় এক কথা সার্জুল কিনে নিয়ে যায়। বুঝতে পারছো? আল্লাহ রাসূল বলেন, তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়া, তোমরা তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়া।
আমরা তো খেজুর খাওয়াই না, খাওয়াই হলো চিপস। আর কি খাওয়াই? চিপস খাওয়াই। এরপরে যে আরেকটা চকলেটের মতো কি কয়, ললিপপ। ললিপপ। সেদিন এক বাচ্চারা দেখি, ছোট্ট বাচ্চারা ললিপপ খাচ্ছে। কি খাওয়ান? ললিপপ খাওয়াচ্ছে হুজুর। খাওয়ান, আল্লাহ রসুল খেজুর খাওয়াইতে গেছে আর আপনি ললিপপ খাওয়াচ্ছেন। খাওয়ান। ললিপপ খাওয়ায়, চিপস খাওয়ায়, সানাসুর খাওয়া, আমি যাবি খাওয়া, এগুলো খাওয়াবেন না। এই জন্য আরবের বাচ্চা এক পাশে রাখবেন আর বাংলাদেশের বাচ্চা আর এক পাশে রাখবেন। আরবের 10টা বাচ্চা এক পাশে ছেড়ে দিবেন, বাংলাদেশের 100 বাচ্চা আর এক পাশে ছেড়ে দিবেন। বোঝা যাবে কোনটা আরব কোনটা অনারব। খাদ্যাভাস, খাদ্যাভাস, সব খাদ্যাভাস। ওরা যা খায় সব টাটকা খায়। আর আমাদের দেশে ঘোড়ার ডিম সব কিছুর ভিতর ফরমালিন মারে। আমি ওই মধুপুরে, টাঙ্গাইলে মধুপুরে মাহফিল করতে গেছি। তখন মধুপুরে যায় বললাম যে ভাই তোমরা তো আনারস চাষ করো, তো আমার বাগান থেকে একবার অরিজিনাল আনারস কিনে দাও, যাতে বাচ্চা কাছের ভালোটা খাওয়াইতে পারে, আমি নিজেও ভালোটা খাইতে পারি, টাটকা জিনিস, ফরমালিন যাতে না থাকে। হুজুর লাভ নাই। বললো কারণ কি? গুলিস্তানেরটাও যা, এই বাগানেরটাও তা। বললো কি বাবা? গাছের মধ্যে ইনজেকশন মেরে দিচ্ছে। বুঝতে পারছো কোন জায়গা মারছে? গাছের মধ্যে ইনজেকশন মারছে, মেড ইন বাংলাদেশ। এটা বাঙালি। আপনি কি খাবেন এবার চিন্তা করেন, বাঙালি। আর এটা যদি সৌদি আরব হতো তাহলে টাস টাস করে হাত ধরে কাইটে একবার আলাদা করে দিয়ে দিত, যা এবার ভিক্ষা করে খা। কি কথা কর না কে? একবার টাস টাস করে হাত কেটে দিত। কালকে খবরে দেখলাম এক নারী গৃহবধূ, তারে তো ধর্ষণ করছে, তার চুলগুলি কাটছে। এটা যদি সৌদি আরব হয়তো তাহলে এগুলি ধরে ধরে টাস 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 করে একবারে সাথে সাথে, ওই 7 দিনের দরকার নাই, 3 মাসের দরকার নাই, 6 মাসের দরকার নাই। ওই যে মাগর আর আসিয়া ছোট্ট একটা মেয়েরে শুধু ধর্ষণ করে নাই, তার গুপ্তাঙ্গ বেলেট দিয়ে কাইটে 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 নির্মম ভাবে তাকে হত্যা করেছে। আরে মিয়া, এদেশে যদি আল্লাহর আইন থাকতো তাহলে আল্লাহর কসম এতদিন আসিয়ার বিচার আমরা 2 চোখ দিয়ে দেখে নিতে পারতাম। কিন্তু আমাদের বদনসিব। ওই যে বললাম কি, সারা মাস বেড়ে কয় কলস কলস, সকালবেলাকে বাইরে দিচ্ছে বদনা, মেড ইন বাংলাদেশ। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন। প্রিয় ভাই আমার, তারাশের মুসলমান শুনে যাবে না বন্ধু। মায়ের রেহেমের ভিতরে একটা সন্তান বড় হতে থাকে, কি চমৎকার! এই সন্তানটা পুষ্টি হয় মায়ের পুষ্টি থেকে, এই জন্য মাকে ভালো খাবার খেতে হয়। এই সময় মাদেরকে নামাজি হতে হয়, কোরআন পড়নেওয়ালা হতে হয়। বলে হুজুর এই কথা কেন বলতেছেন? আমি আপনার পরিসংখ্যান দিই। মার পুষ্টি থেকে বাচ্চার পুষ্টি হইল। মা যদি দুধ খায় তো বাচ্চা দুধ পায়, মা যদি ডিম খায় তো বাচ্চা ডিম পায়, মা যদি শাকসবজি খায় তো বাচ্চা শাকসবজি পায়, মা যদি পুষ্টিকর খাবার পায় তো বাচ্চা পুষ্টিকর খাবার পায়, মা যদি এই পুষ্টিজনিত ভালো ভালো খাবার খায় তাহলে বাচ্চারও ভালো পুষ্টি হয়। এটা বিজ্ঞানের স্থির। এখন প্রশ্ন করি, যেই মা বাচ্চা পেটে করে নিয়ে, যেই মা বাচ্চা পেটে করে নিয়ে কুকু 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 কুকু, বুঝেন নাই মনে হয়? কুকু কুকু বুঝেন নাই মনে হয়? বিয়ে বাড়ি দেখবেন, আপনাদের এলাকা আছে কিনা না জানি না, আমাদের ঢাকার ওই অঞ্চলে আছে। বিয়ে অনুষ্ঠান হইলে ডেকসেট বাজাইয়া কুকু 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 সারা রাত ধরে খালি কুকু 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 করে। এই কুকু কুকু শুনে পোলা বানুন আছে, বেডিন আছে, বেডান আছে, সারান আছে, সেরিন আছে, সবাই খালি নাচতে থাকে। মানে কি এক পাগলের আস্তাখানা হয়ে যায়। বাসা বাড়িতে ঘুমানোর কোনো সুযোগ থাকে না। শেষ পর্যন্ত বাসা বাড়ি চেঞ্জ করে নিয়ে বসুন্ধরার ভিতরে ঢুকছি, যে না এটার সভ্য এলাকা, ভদ্রচিত এলাকা, এখানে কুকু কুকু বাজানো যাবে না, এখানে আইন কানুন আছে। তার আগে যেখানে ছিলাম 2 দিন পর পরই কুকু 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 কুকু, কেউ কারে জেগেতে পারে না। বস্তি এলাকা, সবাই কুকু 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 কুকু। আমাকে ধরে এই কুকু কুকুর জ্বালায় থাকা যাবে না, এটা অসুস্থ এলাকা। কি কথা কন না কেন? এগুলো সব অসুস্থ, একটা সুস্থ নেই, একটা পরিবারও সুস্থ নেই, সব অসুস্থ। খালি ব্যাঙ্গের সাওয়ের মতো আর ইঁদুরের বাচ্চার মতো খালি বাচ্চা ফুটেই দিতেছে, যায় দেখবেন বস্তি এলাকাতে। আর সব ওই হইতেছে, এখন কি নাম দিছে কি, ওই কিশোর গ্যাং, এরপরে হিরোইনসি, এরপরে মানুষ খুন করে, ডাকাতি করে, রাস্তাঘাটে ডাকাতি করে, দিন দুপুরে ডাকাতি করে। এগুলো যদি সরকার এখন নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে আগামী 15 বছর পরে আপনার আমার সন্তান বাচ্চা কাচ্চা অনিরাপদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এসব ব্যাঙ্গের ছাতার মতো
আর এই ইঁদুরের বাচ্চার মতো বাচ্চা জন্ম দিতেছে, কোরআন হাদিস এই আদব লেহাজ কিচ্ছু শিখায় না, এই কুকু কুকু, সব কুকু কুকু। এই জন্য বিয়ে পড়াবেন সুন্নত নীতিতে, রসুলের আদর্শে বিয়ে পড়াবেন, বিয়ে করবেন নবীর আদর্শে। যুবকদেরকে বলি, বিয়ে করার আগে শ্বশুর বাড়ি শর্ত দিয়ে দিবেন, আমার স্ত্রীকে পর্দা করে বুরকা পরায় পাঠাইতে হবে, আর আমার স্ত্রীর ওই বিবাহের ব্যাপারে গায়ে হলুদের নামে বেহায়াপনা চলবে না। কি কথা বলেন না? কেন জোরে বলেন, জোরে বলেন না। এইবারে ঠিক আসতে করতেছেন, কারণটা কি? মতলব ভালো না? না বউর ফেদানি খাবেন, না আত্মীয় গালিনি খাবেন? আত্মীয় গোষ্ঠী গিলেন, বউয়ের গোষ্ঠী গিলেন, বউয়ের 14 গোষ্ঠীর গোষ্ঠী গিলেন, আল্লাহ রসুলের আইনের বাহিরে যাওয়া যাবে না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে না আমি। এগুলি করবেন, সমাজ চেঞ্জ করে দেন। কুকুর কুকুর সমাজ ঝাঁটা দিয়ে ফিটিয়ে সমাজ থেকে বের করে দেন, এগুলো অসুস্থ। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। মায়ের রেহেমের ভিতরে একটা বাচ্চা জন্ম হয়, ধীরে ধীরে জন্ম হয়, কিন্তু এই বাচ্চা মায়ের পুষ্টিতে পুষ্টি পায়। মা স্বাস্থ্যবান হলে বাচ্চা স্বাস্থ্যবান হয়, মায়ের পুষ্টি থেকে বাচ্চার পুষ্টি আসে। এখন আমার প্রশ্ন, মা যদি কুকু কুকু হয় তাহলে বাচ্চাও ওই সময় কুকু কুকু হয়। মা যদি নামাজি হয় বাচ্চাও নামাজি হয়, মা যদি সভ্য হয় বাচ্চাও সভ্য হয়, মায়ের থেকে বাচ্চা পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। লা ইলাহা, হয় না, হয় না, জোরে লা ইলাহা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাহ বললেন সুম্মা ইউমিতুকুম, এরপরে তোমাদের মৃত্যু দিয়ে দেব আমি আল্লাহ, মরণ দিয়ে দেব আমি আল্লাহ। মরণ মরণ, মৃত্যু মৃত্যু। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদমরি পাকে ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটাচারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে মৃত্যু দিব। সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে আবার কবরে জিন্দা বানাবা। মৃত্যু তোমাদেরকে দিয়ে দেব, কবরে আবার জিন্দা বানাবো। আমার বান্দারা, তোমরা মারা যাবা, কথা তো সত্য। পৃথিবীতে বর্তমানে কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ বছরে মানুষ মারা গেছে, কেউ আর আমাদের দেশে ফিরে আসে নাই। কিন্তু সনাতনীদের একটা বিশ্বাস, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে, না হয় কবুতরের বেশে, না হয় কাউয়ার বেশে, না হয় কুত্তার বেশে, না হয় শিয়ালের বেশে। সনাতনী যারা, হিন্দু যারা, তাদের ধর্ম বিশ্বাস হলো ভগবান আমাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে। আমাদের ধর্মের বিশ্বাস হচ্ছে আর কখনো দুনিয়াতে আসার কোনো সুযোগ না। না, একসাথে বলেন, আসার সুযোগ, আসার কোনো লাইন যদি থাকতো তাহলে বাঙালিরা আগে চেষ্টা করতো। আজরাইলের কত ভাই, তোর পয়সা করে কিছু দিবানি, আমরা কয়দিন পরে ল। ফেরেশতাদেরকে বলতো, ফেরেশতা মালিক তোমার কিছু দিবানি, তুমি আমরা আবার দুনিয়াতে পাঠাও। তাহলে বাঙালিরা যে সিস্টেম জানে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সিস্টেম হলো বাঙালি। যেখান থেকে হোক ফাঁক ফাঁক করে একটা না একটা বাইর করে হোক, বুঝাই সুঝাই হোক, টাকা পয়সা মাইরে হইলেও ছুটে চলে আসতো। কিন্তু আসার কোনো সুযোগ যোগ নাই। আল্লাহ কোরআনে বলে ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা
আল্লাহ বলেন বান্দা হায়াত শেষ, থাকার সময় নাই, চলে যদি আসো ফেরত আসারও আর সুযোগ নাই। সুম্মা ইউমীতুকুম, তোমাদের মৃত্যু দিয়ে দেব, মৃত্যুর পরে সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে ওই জগতে জিন্দা বানাবো, ইল্লিনে সিজ্জিনে তোমাদেরকে আমি দিয়ে দেব। আহা কি চমৎকার আল্লাহর আইন! দুনিয়াতে আর আসার কোনো সুযোগ নাই। মরণ 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 মরণ। ও মা বোনেরা, তাহলে শুনে যান, মরণ মরণ আপনার হবে, আমারও হবে। এই জন্য দুনিয়াতে যারা আল্লাহর দেওয়া জিন্দেগি গঠন করে যায়, আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলে দিলেন, আমি তাদেরকে ডাক দেব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, ইরজিই, আমার দিকে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। একসাথে বলবেন না মারহাবা? কার সন্তুষ্টি? জোরে বলেন কার? না না, আরো জোরে বলেন কার? এই জন্য ইমানদার মরণকে ভয় পায় না, না জোরে বলেন, ইমানদার মরণকে ভয় পায়। ইমানদার কার সন্তুষ্টি নিয়ে যায়? জোরে বলেন কার? কার? এই জন্য আল্লাহ বলেন ইরজিই, আসো, আমার কাছে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি তোমাকে, তোমার উপর সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে চলে আসো, আমার কাছে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহর দেওয়া জান্নাতে চলে আসো। যেখানে আমার পছন্দের ব্যক্তিরা জান্নাতে থাকে, তুমি চলে আসো আমার জান্নাতে, তুমি চলে আসো। হে প্রশান্ত আত্মা, আল্লাহ নফসে মুতমাইন্নার কথা বলেছেন, প্রশান্ত আত্মার কথা বলেছেন। এখন প্রশান্ত আত্মা আপনাদেরকে বুঝাই দিয়ে যায় যে আত্মায় সুদ খায় সে কি প্রশান্ত না অসুস্থ? কেউ ঘুম দিবেন না, জিম দিবেন না, রাত বেশি, গ্রামের মানুষ কাজ করে। একসাথে বলেন আল্লাহু আকবার। এটা গুরুত্বপূর্ণ ওয়াজ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। না না হয় না, হয় না, আরো জোরে, আরো জোরে, জোরে হাত উঁচা করে বলেন তো, হাত উঁচা করে। নারে তাকবীর, নারে তাকবীর। ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন। হাত নামান। আমরা পুরা বাংলাদেশ এখন ফিলিস্তিন। কি কথা কন না? পুরা বাংলাদেশ কি কথা কন? পুরা বাংলাদেশ কি? সারা পৃথিবীর মানুষ দেখছে পুরা বাংলাদেশ এখন ফিলিস্তিন, পুরা বাংলাদেশ ফিলিস্তিন। বাঙালিরা যে ফিলিস্তিনিদেরকে ভালোবাসে এটা তার বাস্তব প্রমাণ। পুরা দেশটা এখন ফিলিস্তিন। আমি আপনাদের একটু জিম টিম ছুটাইলাম, কারণ ওয়াজটা এখন খুব গুরুত্বপূর্ণ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। এখন বলেন, যে আত্মায় সুদ খায় এটি কি সুস্থ না অসুস্থ? যে আত্মায় ঘুষ খায় সে আত্মা কি সুস্থ না অসুস্থ? যে আত্মা অন্যের জমি মেরে খায় সে আত্মা কি সুস্থ না অসুস্থ? যে আত্মায় টেবিল নিচ দিয়ে ঘুষ নিয়ে গরিব মানুষের রক্ত শুষে খায় ওই আত্মা কি সুস্থ না অসুস্থ? না না, একসাথে বলেন, সুস্থ না অসুস্থ? যে আত্মায় নামাজ কালাম ছেড়ে দিছে এই আত্মা সুস্থ না অসুস্থ? যে আত্মা রোজা রাখে না সে আত্মা কি সুস্থ না অসুস্থ? যে আত্মা আল্লাহর আইন মানে না, রাসূলের সুন্নাহ মানে না, সে আত্মা কি সুস্থ না অসুস্থ? অসুস্থ, বেমারি, অসুস্থ। এই জন্য আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত, তোমাদের বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, যদি সুস্থ থাকে, ইদা সালুহাত সালুহাল জাসাদ, তাহলে শুনে রাখো তোমার পুরা বডিটা সুস্থ থাকে। আর যদি সেটা অসুস্থ হয়ে যায়, বা ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ, তাহলে পুরা বডিটা অসুস্থ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সেটা তোমার কাল 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 কাল।
এই জন্য যারা সুদ খায় তারা সুখী না, যারা ঘুষ খায় তারা সুখী না, যারা অন্যের মাল কেড়ে নেয় তারা সুখী না, যারা চুরি ডাকাতি করে তারা সুখী না, যারা মানুষ খুন খারাপি করে তারা সুখী না, যারা জনগণের টাকা মেরে খায় ওরাও সুখী না। ওরা বোতল সার মরিদ, ওর ফুলা মানে কথা শুনে না, মাইয়া কথা শুনে না, মেয়ে চলে যায় একদিকে, ফুলা চলে যায় আরেকদিকে, বউ চলে যায় আরেকদিকে, মাইয়া যাইয়া বয়ফ্রেন্ড গুছায়। বয়ফ্রেন্ড বাপে জিগা কে? আমার ড্যাডি, আমার বয়ফ্রেন্ড। আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। এই কথা কর না কেন? নাম দিছি কুত্তা ফ্রেন্ড। আবার আইসা ফুলাই কয় কি হইছে? ফুলাই মদ মদ খা, আর বাপের এসে কয় দুলাভাই ভালো আছেন? দুলাভাই আসুক কার আল্লাহ। আমরা সকলে বলি না মারহাবা, একসাথে বলি আল্লাহু আকবার। তাহলে আমরা কি সুস্থ হব না অসুস্থ হব? সুস্থ হব। একটা ঘটনা বলে ওয়াজ শেষ করব, একসাথে কর মারহাবা। মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি নাই। কি নাই? বৃষ্টি নাই। আল্লাহু সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি বিভোর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জোড়াই জ্বালাম, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জোড়াই জ্বালাম। আমার সব ভুল হবে না পেলে ওই সুযোগ পাইয়ে চলে যায়। তা আমি ভাবছিলাম ওইসে কাজে হন, সুযোগ পেয়ে মানে কিছু লোক যাইবো গা, দেখলাম না যায় নাই। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আমরা কার জন্যে? না, জোরে বলেন, জোরে। পানি রিফাইন করলো কে? রক্ত বানাইলো কে? গোশত বানাইলো কে? দেহ বানাইলো কে? মায়ের পেটে আমাদের খাবারের ব্যবস্থা করলো কে? অক্সিজেন দিল কে? যে আল্লাহ মায়ের পেটে আপনারা খাবার দিছে, সে আল্লাহ দুনিয়াতে খাবার দিতে পারে না? খাবার দেয় না তো? দেওয়ার পরেও সুদ খাবো কে? দেওয়ার পরেও ঘুষ খাবো কে? দেওয়ার পরেও অন্যের মানুষের জমি মেরে খাবো কে? দেওয়ার পরেও অন্য মানুষের টাকা মেরে খাবো কে? কি কথা কর না কেন? মানুষ তো বুঝে না তো। যে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আপনার খাবার দিছে, আমার খাবার দিছে, পানি দিছে, অক্সিজেন দিছে, রক্ত দিছে, স্বাস্থ্য দিছে, কত সুন্দর করে বানাইছে দেখছেন নি? একটা বাচ্চা দুনিয়াতে আসার পরে তো সব সুন্দর দেখা যায়। এই কোরআন আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। দেখবেন একটা ছোট্ট বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কত সুন্দর তাকে দেখা যায়, তার চোখগুলি সুন্দর, নাকগুলি সুন্দর, আপনি নিজেও ছোট্টকালে সুন্দর ছিলেন। ওই সৌন্দর্য দেখে আপনার চাচা, আপনার মামা, খালা, ফুফা, ফুফি, আত্মীয় স্বজন, গ্রামবাসী, মুহিব্বিনরা এসে আপনার চুমা খাইতো, আদর করতো, কোলে নিত, নাচাইতো, আপনারে খুশি করার চেষ্টা করতো। আপনিও সুন্দর ছিলেন, আমিও সুন্দর ছিলাম। আল্লাহ সুন্দর করে মানুষ সৃষ্টি করলেন। রব্বুল আলামিন চারটি জিনিস বান্দার জন্য লিখে দিলেন। 1 নম্বর হায়াত, 2 নম্বর দম, 2 নম্বর রিজিক। কি পরিমাণে রিজিক খাবে? এই জন্য 1000 কোটি টাকা থাকলে আপনি খেতে পারবেন না,
যদি আল্লাহর ফয়সালা না থাকে। এই জন্য আপনাদেরকে বলবো উত্তম রিজিকের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন, আর বেশি বেশি হালাল রুটি রুজি করার চেষ্টা করবেন, কারণ হারাম কখনো মিশাইতে যাবেন না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। হারাম কখনো মিশাবেন না, সর্বনাশ হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, মুসলমান হারাম খায় না। মুসলমান হারাম খাইলে মুসলমানের কালব মরে যায়, মুসলমানের কালব জিন্দা থাকে না। মুসলমান হারাম খায় না, কিন্তু মুসলমান হারাম খাইলে মুসলমানের কালব মরে যায়, কালব মৃত হয়ে যায়, মুসলমানের কালবের শক্তি থাকে না। যার কারণে আজকে দেখবেন হাজার হাজার কোটি কোটি মুসলমান, 200 কোটি মুসলমান পৃথিবীতে বর্তমানে 52টা মুসলিম দেশ আছে। 52 মুসলিম দেশের 52 জন মুসলিম সেনা প্রধান আছে। 52টা মুসলিম দেশের 52টা বিমান বাহিনী প্রধান আছে। 52টা মুসলিম দেশে 52টা পদাতিক ডিভিশন আছে। এরপরে আপনার ট্যাঙ্ক ডিভিশন, বিভিন্ন ডিভিশনগুলি আলাদা আলাদা আছে। 52টা মুসলিম দেশে মিনিমাম হলো 1 কোটি মুসলিম সেনা ফৌজ আছে। কি আছে না? 52টা মুসলিম দেশে মিনিমাম 1 কোটি মুসলিম সেনা ফৌজ আছে, কিন্তু ইসরায়েলের উপরে একটা ককটেল নিক্ষেপ করার সাহস পাইল না। এই কথা বল না কেন? কিন্তু যুদ্ধ করলো কারা? 50 কিলোমিটার ব্যাপী 40 কিলোমিটার দৈর্ঘ্যে একটা ছোট্ট এলাকা, তার নাম গাজা। এই গাজার মাত্র 30,000 মুজাহিদ আল্লাহর উপরে ভরসা করে তারা জিহাদ করলো। পৃথিবীর একটা বিরাট অংশ ন্যাটো জোট এবং ইসরায়েল আমেরিকা থেকে পৃথিবীর বিরাট একটা শক্তির সাথে তারা যুদ্ধ করলো। তারা শহীদ হলো, বাড়িঘর হারাইলো, সন্তান হারাইলো, কিন্তু কাফেরের কাছে তারা মাথা নত করে নাই। মুসলমান দেখলে তাদের দিকে তাকাইলে মুসলমান চেনা যাবে, শহীদ দেখলে তাদের দিকে তাকাইলে শহীদ চেনা যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম দেখতে যদি চান তো গাজার মুসলমানের দিকে তাকান। একটা ছোট্ট জনপদ, ওরা আজও পর্যন্ত মাথা নত করে নাই কাফেরের কাছে। সব হারাই দিচ্ছে, জমি জমা টাকা পয়সা সব হারাইছে। কালকে খবরে দেখলাম $200 কোটি দিতে চাইছে, তারপরে তারা মাথা নত করে না। টাকাও দিল ডলার, আমরা জীবন দিছি টাকার জন্য না। আমেরিকা ইসরায়েল প্রস্তাব দিয়েছে তোমাদের উন্নয়নের জন্য, তোমাদের পুনর্বাসনের জন্য আমরা $200 কোটি দেব, তারপরে তোমরা ক্ষান্ত হও। কেন? আমরা তাও ক্ষান্ত হব না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না আরো জোরে, না আরো জোরে, বুঝাইতেছি আরো জোরে। আমাদের দেশের মুসলমানের হিসাব কি? সারা মাস করে কয় মার্কা আছে নি রে, কয় আছে। কোন সে মার্কা? কলস। আরো জোরে কলস। জোর হয় না কে? কলস কলস কলস। সারা মাস ভিড়ে কলস কলস কে চিল্লিছে। বদনালা রাত্রিবেলা এসে 1000 টাকা মারি দেখে কালকে মেরে দিস, তো পরের দিন ভোটের দিন সকাল 10টার সময় যায় প্রথম ছুটে বদনামারকে মেরে দিছে। এর হলো বাঙালি মুসলমান। কি কথা কর না? টাকা কত? 1000 টাকার লেগে সারা মাস বেড়ে কলস কলস করে চিল্লিছে, সকালবেলা যায় বদনামারকে সিল মেরে দিচ্ছে। এরা মুসলমান। এই মুসলমান যদি গাজায় থাকতো তাহলে আর বাইতুল আকসা আমাদের নসিবে সিহারাও দেখতে পারতাম না। বাইতুল আকসা এখন ধ্বংস করে মসজিদকে ভেঙে ফেলে দিয়ে ওরা মন্দির করবার চাইতেছে, ইহুদিরা টেম্প করতে চাইতেছে, তারা তাদের গির্জা বানাইতে চাইতেছে। এ মুসলমান, বাইতুল আকসা আমাদের নিয়ন্ত্রণে এখন নাই, এটা কাফেররা নিয়ে গেছে। বাইতুল আকসার জন্য এখন যারা লড়াই করেছে তারা গাজার মুসলমান, তাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা সর্বশক্তি ব্যবহার করেছে। তারা সর্বশক্তি দিয়া গাজার মুসলমানকে হত্যা করেছে, ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত হত্যা করেছে, হসপিটালে বোমা মেরেছে, এই আশ্রয় কেন্দ্রগুলি বোমা মারতেছে, লক্ষ লক্ষ মুসলমানকে তারা শহীদ করেছে, কিন্তু তারা মাথা নত করে নাই। এখনো বাংলার মুসলমান পেপসি কিনে খা, কোকা কোলা কিনে খা, আমরা নামকে বাঁচতে মুসলমান। কথা কোন ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল জিহাদ, আল জিহাদ। একসাথে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ, আল জিহাদ। আমাদের পথ কি? পূর্বপুরুষের পথ ছিল আল জিহাদ। আমরা জিহাদ ভুলে গেছি, জিহাদের কথা মনে নাই। মনে রাখবেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিল
আমওয়াত ওয়ালা তাকুলু বলিও না তোমরা বলিও না লিমান ইয়াকতালু যারা মৃত্যুবরণ করে কতল হয় নিজের জীবন দিয়ে দেয় ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে আল্লাহর মতে আল্লাহর জন্য আল্লাহর দ্বীনের জন্য কালেমার জন্য বাইতুল আকসার জন্য যারা জীবন দিয়ে দেয় আমওয়াত তাদেরকে মরা মনে করিও না বাল্লাহিয়া বরং তারা জিন্দা ওয়ালাকিন লা তাশউরুন তুমি বুঝো না তারা জিন্দা একবার জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ কি একদিনের জন্য না কিয়ামত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে, কিয়ামত পর্যন্ত মুজাহিদও থাকবে, কিয়ামত পর্যন্ত শহীদ হতে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত কি থাকবে? জিহাদ থাকবে, কিয়ামত পর্যন্ত মুজাহিদ থাকবে, কিয়ামত পর্যন্ত যুদ্ধ হবে, কিয়ামত পর্যন্ত মুসলমান শহীদ হবে। তাই জন্য শাহাদাত জিহাদ এগুলি ভুলে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ঈমান ও আমলের একটা পাক বিরাট একটা অংশ। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন বান্দা কি পরিমাণে তুমি খাবা, আমার আল্লাহ লিখে দেন। এই জন্য মরণের সময় যখন বান্দার মৃত্যুর সময় চলে আসে তখন পানির ফেরেশতা চলে আসে। পানির ফেরেশতা মুমূর্ষ অবস্থায় তার পাশে দাঁড়ায় বলে, হে আল্লাহর বান্দা, আমি তোমার জন্য পানির জন্য নিয়ন্ত্রিত ফেরেশতা ছিলাম, তোমার পানিগুলি আমি জোগাড় করে দিতাম বান্দা। তামাম দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলাম, তোমার জন্য কোনো পানি বরাদ্দ নাই। অথবা আমি চললাম, তোমার সময় শেষ, আমার বিদায়ের পালা। এরপরে খাবারের ফেরেশতা চলে আসে। খাদ্যের যিনি নিয়ন্ত্রণে ফেরেশতা ছিলেন, জামিনদার ছিলেন, তিনি এসে বললেন, হে আল্লাহর বান্দা, তামাম দুনিয়া অনুসন্ধান করে দেখলাম তোমার জন্য কোনো খাদ্য বরাদ্দ নাই, অতএব তোমার জীবনের সময় শেষ, আমারও দায়িত্ব শেষ, আমি চললাম, আর তোমার সাথে দেখা হবে না। নিঃশ্বাসের ফেরেশতা যিনি শ্বাস প্রশ্বাসের দায়িত্ব ছিল, তিনি এসে বলেন, হে আল্লাহর বান্দা, আমি তামাম দুনিয়া ঘুরে তোমার জন্য একটু নিঃশ্বাস পেলাম না, একটু বায়ু খুঁজে পেলাম না, অতএব তোমার থেকে আমি বিদায় নিলাম, তোমার সময় শেষ, আমি আমার দায়িত্ব পালন করেছি, আমি চললাম এবার আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাসূল বলতেছেন, ঠিক তখনই মালাকুল মউত এসে যান। মালাকুল মউত এসে তার রূহ কবজ করে নিয়ে চলে যায়। আল্লাহু আকবার। এই জন্য আমাদের জীবনের শেষ সময় যখন আসবে, আল্লাহর নবী ডাক দেয়া বললেন, কখন মারা যাবে কেউ জানে না, লিখে দাও, বরাদ্দ করে দাও, কত বছর, কত দিন, কত মিনিট, কত সেকেন্ড, কোন জায়গা, কোন মুহূর্তে, কিভাবে সে মারা যাবে তুমি লিখে দাও। চতুর্থ নাম্বার, তুমি লিখে দাও বান্দা কি জান্নাতি নাকি জাহান্নামী, ঈমান নিয়ে কবরে যাবে না ঈমান হারা হয়ে কবরে যাবে, তুমি লিখে দাও। এই জন্য দেখবেন অনেক মানুষ সারা জীবন মুসলমান ছিল, এরপরে বেঈমান হয়ে কবরে চলে যায়। আবার অনেকে আছে দেখবেন সারা জীবন কাফের ছিল, পরে মুসলমান হয়ে কবরে চলে যায়। গত বছরে ভারতে গেলাম, এক লোক এসে বলল, হুজুর কি বলবো, আমাদের ঘরের একটা মেয়ে হিন্দু একটা ছেলের সাথে প্রেম করে বের হয়ে যায়, বিয়ে করে হিন্দু হয়ে গেছে। কি বলবেন আপনি? বুঝতে পারবেন না, ভারতে এরকম অহরহ ঘটনা করে। বহু মুসলমান মেয়ে হিন্দুর সাথে বেরিয়ে যে একেবারে হিন্দু হয়ে যায়, বিধর্মী হয়ে যায়। বাংলাদেশের কাদিয়ানি ফেরকাগুলি মুসলমানদেরকে টাকা দিয়া, গরিব মানুষদেরকে অর্থ দিয়া, বাংলাদেশের কাদিয়ানি ফেরকা তারা কাদিয়ানি বানায়। খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে, গরিব মুসলমানদেরকে অর্থবিত্ত দিয়া তারা মুসলমান থেকে খ্রিস্টান বানায়া দেয়। কি আছে না? বহু আছে, বহু আছে, বহু। আল্লাহ
বলতেছে সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দেন কে ঈমান নিয়ে কবরে যাবে, কে ঈমান নিয়ে কবরে যাবে না। এই জন্য কোরআন শরীফে একটা দোয়া আছে সবসময় করা লাগে, রব্বানা লা তুজি কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কোরআনুল কারীম আল্লাহ দোয়া লিখছেন, হে বান্দা তুমি এইভাবে দোয়া করো, রব্বানা লা তুজি কুলুবানা বাদা ইদ হাদাইতানা, আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আমাদের কলবকে আপনি গোমরা বানাই দিয়েন না, বিপদে নিয়ে যান না। আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপরে ইস্তেকামাত রাখেন, হেদায়েতের উপরে আল্লাহ আপনি আমাদেরকে প্রতিষ্ঠিত রাখেন। এইভাবে বেশি বেশি করে দোয়া করা লাগে। এই জন্য অনেকে গোমরা হয়ে হেদায়েত না হয়ে কবরে চলে যাবে, আবার অনেকে সারা জীবন কাফের ছিল মুসলমান হয়ে কবরে চলে যাবে। একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। তোমার বান্দা তোমার দরজা থেকে হাত নামাবে না আল্লাহ। ইমাম আবুল ফারাজ লেখেন, আকাশে মেঘ জমে গেল, অঝোর ধরে বৃষ্টি শুরু হয়ে গেল, একাধারে 7 দিন 7 রাত পর্যন্ত বৃষ্টি নামলো। একসাথে বলবেন না মারহাবা? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। মুসলিম আসলামতু লিরাব্বিল আলামিন। আমাদেরকে ওই মুসলিম হতে হবে নিজের জীবনের সবকিছু আল্লাহর কাছে আত্মসমর্পণ করা মুসলিম। কাজী নজরুল লিখেছেন, কোথা সে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আল্লাহ সেই মুসলমান হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন, সকলে বলেন আমিন। আমরা আল্লাহর সন্তুষ্টি নিয়ে কবরে যাব। ভাই আমার, আজ অথবা কাল যে কোনো সময় আমাদের মৃত্যুর পর আসবে। আল্লাহ যেন তার সন্তুষ্টির উপর আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। সন্তুষ্টি নিয়ে কবরে যাব। প্রিয় উপস্থিতি, কারো বাবা নাই, কারো মা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কেউ না তো কেউ কবরে চলে গেছে। দীর্ঘ সময় আপনারা বসে আছেন, তাবারকের ব্যবস্থা আছে। দূরে যারা আছেন তারা ভিতরে এসে বসবেন, আপনাদেরকে তাবারক দেব। যারা বাইরে বাইরে ঘুরে অনেক কষ্ট করছেন তারাও চলে আসেন, আর কষ্ট করার দরকার নাই। বিরাট কষ্ট হয়েছে আপনাদের, ওনার কষ্টের দরকার নেই, দুগে খাইয়ে যান, দাওয়াত দিয়ে দিলাম, আর কি কিতা হইতাম। তো আসেন, তাবারক নিয়ে যাবেন, দোয়া করে যাবেন। কথা হলো কথা হচ্ছে দাদা দাদি বাবা মা অনেকেই কবরে চলে গেছে, আমরাও কবরে চলে যাব। কাফনের কোনো পকেট নাই, তারা দোয়ার প্রতীক্ষায়। আজকে গোরস্থান কত দূরে এখান থেকে? পিছনে। আহা, তার অর্থ হচ্ছে ইমাম ইবনে কাইয়িম জাওজি কিতাবুর রূহের মধ্যে লিখছেন, প্রত্যেক রূহগুলি আজকে কবরের উপরে সে বসে প্রতীক্ষায় আছে। আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয়, আমার নাতি, এরা আজকে আসছে আমার জন্য দোয়া করবে। তাই জন্য দূরে কেউ থাকবেন না, বাহিরে কেউ থাকবেন না, অনুরোধ করি ভিতরে আসেন, দোয়ায় বসে যান, কথাগুলি শোনেন। মেহমানদেরই ব্যবস্থা আছে, নিবেন, আল্লাহ যেটা বরাতে রাখছে সেটা খাবেন। আমি একটু খেয়ে তারপরও খেয়ে আসছি, খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, যত্নের সাথে রাঁধছে। আল্লাহ আমাদের রিজিককে আরো বর্ধিত করে দিন, উত্তম রিজিকের জন্য ফয়সালা আল্লাহ করে দেন। ও মানুষ কবর থেকে বসে দোয়ার প্রতীক্ষায় আজকে বসে আছে, আমরা তাদের জন্য দোয়া করব। দোয়ার আগে বাবাজি এই হাতের 100 টাকা 500 টাকা যার যেটা সামর্থ্য থাকে, আপনারা এই মাহফিলের জন্য না, এই গোরস্থানের জন্য, কবরওয়ালাদের জন্য কিছু অর্থ বরাদ্দ করে দিয়ে যাবে। ভলেন্টিয়ারের ভাইরা একটু ভিতরে ঢুকেন, রুমাল নিয়ে যান, রুমাল নিয়ে যান, খুশি মনে দেন, কেউ মাহরুম হবেন না, সবাই খুশি মনে দিয়ে দেন। দোয়ার আগে উপস্থিত পাবে। দোকানদার ভাইদের কাছ থেকেও কিছু আনেন, তারা শরীক হোক, তাদের ব্যবসায় আল্লাহ বরকত দিবে, আমরা তাদের জন্য দোয়া করব। ব্যবসায়িক দোকানদার ভাইদের কাছ থেকেও আনবেন, তারা যা খুশি মনে দিবে, আমরাও তাদের জন্য দোয়া করি,
আল্লাহ ব্যবসায় বরকত দিবে, বেচা বিক্রি বাড়াই দিবে। সবাই রুমাল নিয়ে যান অথবা হাতে হাতে উঠান। হ্যাঁ